সর্বশ্রেষ্ঠ দপ্তর কথা। দেখো, একেবারে আজ ক্যাবিনেটের বৈঠক রয়েছে, তার আগে বিজেপি সল্টলেকের দপ্তরে আমরা দেখছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জনতার দরবার অর্থাৎ জনতার সঙ্গে সরাসরি তিনি কথা বলবেন, তাদের কি অনুভব বা তাদের কি বক্তব্য, কোনো অভিযোগ আছে কিনা, এই সমস্ত বিষয়ে উঠে আসতে পারে। ডক্টর চট্টোপাধ্যায় তার সঙ্গে রয়েছেন এবং এই যে জনতার দরবারে শুরু হওয়ার আগে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী তাদের দলীয় কার্যালয়ে এসছেন এবং সেই জন্য তাদের কর্মী সমর্থক থেকে আরম্ভ করে দলের যারা নেতৃত্বে রয়েছেন তারা কিন্তু তাকে শুভেচ্ছা দিচ্ছেন এবং সরাসরি এখন আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তিনি জনতার দরবারের এই যে প্রক্রিয়া সেটা ইতিমধ্যে শুরু করছেন সরাসরি। জনতার দরবার যেখানে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দর্শক, আমি যেটা দেখছি যে এটাকে নিয়ে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে যে পার্টি অফিসে মুখ্যমন্ত্রীর জনতার দরবার কেন? জনতার দরবার যদি উনি করেন মুখ্যমন্ত্রী হিসেবে, তো নিরপেক্ষ জায়গাতে কেন করেননি? কেন পার্টি অফিসে? ওখানে অন্য দলের যারা সমর্থক তারা কি করে যাবেন? আমি দেখছি প্রশ্ন তোলা হচ্ছে, সেই জন্যই বলতে এলাম। জনতার দরবার বলে একটা কর্মসূচি হবে, এই খবর কিন্তু আগেই সামনে এসেছিল। অন্যান্য রাজ্যেও হয়ে থাকে, মুখ্যমন্ত্রী বসেন বা তার কাছে অভিযোগ যায়। তো এই ঘোষণা আগে হয়েছিল, তো আজকে দেখতে পাচ্ছি যে এটা হয়েছে জনতার দরবার। হ্যাঁ, পার্টির সব ব্যানার দেখতে পাচ্ছি, লোগো দেখতে পাচ্ছি, পার্টির যারা আছেন দলের দায়িত্বে তারাও দুদিকে বসে আছেন, দেখছি পার্টির এতেই বসে আছেন মুখ্যমন্ত্রী। কিন্তু যেটা নিয়ে বিতর্ক সেটার একটু খোলাসা করতে চাই। আমি যেটা খবর নিলাম দর্শক, আমারও খানিকটা চোখে লেগেছিল যে পার্টি অফিসে মুখ্যমন্ত্রীর জনতার দরবার কেন? জনতার দরবার তো হবে নিরপেক্ষ জায়গাতে, নবান্নে হতে পারে, অন্য কোনো জায়গায় হতে পারে, তো পার্টি অফিসে কেন? তো দর্শক, আমি খোঁজ খবর নিয়ে যেটা বুঝলাম যে এটা অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রীর জনতার দরবার না, এটা পার্টিরই জনতার দরবার। একটা পার্টি মানুষের কী সব অভাব অভিযোগ আছে, সমস্যা আছে, সেটা শোনার জন্যে তারা এই জনতার দরবার নামক কর্মসূচি চালু করেছে। সেখানে তারা শুনবেন এবং সেগুলোর সমাধান করার জন্যে সরকারের কাছে বিষয়টা পাঠাবেন। যারা দলের তরফ থেকে থাকবেন, যারা শুনবেন, তারা পাঠাবেন। তো সেই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে। আর উনি যেহেতু দলের একজন নেতা, ওনাকেও বলা হয়েছে। মানে উনি এখানে মুখ্যমন্ত্রী এবং দলের নেতা হিসেবেও শুনতে পারেন, কারণ এটা পার্টির কর্মসূচি, জনতার দরবার, জনগণের ব্যাপারগুলো শোনান। তো পার্টির লোক হিসেবে উনি আসতে পারেন, যেমন লকেট চ্যাটার্জি আছেন, আরও অনেকে আছেন, পার্টির লোক হিসেবে আসতে পারেন। আর মুখ্যমন্ত্রী নিজেও এসেছেন এইরকম একটা কর্মসূচিতে, তো মুখ্যমন্ত্রী হিসেবেও আসতে পারেন, পার্টির লোক হিসেবে আসতে পারেন, মুখ্যমন্ত্রী হিসেবে আসতে পারেন, পার্টির লোক হিসেবে নিজেই আসতে পারেন। আর মুখ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীকে হয়তো আমন্ত্রণ করা হয়েছে দলের তরফ থেকে যে আপনি আসুন, আমরা তো শুনছি, আপনিও শুনে যান, ডিরেক্টলি কিছুটা শুনে যান, বাকিটা আমরা শুনে আপনাকে পাঠাবো সমাধান করার জন্য। তো এটা হচ্ছে জাস্ট একটা পার্টির কর্মসূচি, জনতার দরবার। এটা মুখ্যমন্ত্রীর কর্মসূচি না, পার্টির কর্মসূচি। পার্টি সেখানে অর্গানাইজ করছে, মানুষের যা বিষয় সেগুলো জানার চেষ্টা করছে। সে পার্টির একজন নেতা হিসেবে আসতেই পারেন শুভেন্দু অধিকারী, আর ওনাকে বলাও হয়েছে যে উনি আসবেন, উনিও যদি কিছু শুনে যান। তো এটা হচ্ছে পার্টির কর্মসূচি। ফলে এটাকে ওইভাবে গুলিয়ে ফেললে হবে না যে মুখ্যমন্ত্রী কি করে একটা পার্টি অফিসে মুখ্যমন্ত্রী জনতার দরবার তৈরি করলেন। উনি পার্টি অফিসে মুখ্যমন্ত্রীর জনতার দরবার না, মুখ্যমন্ত্রী নিজে অর্গানাইজ করেননি বা তার দপ্তর এটাকে অর্গানাইজ করেনি, অর্গানাইজ করেছে পার্টি সিদ্ধান্ত নিয়েছে যে অনেক বিষয় যেটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় না, সরকারের কাছে পৌঁছায় না, অনেক অভাব অভিযোগ আছে, আগের সরকার আমলে তো কিছু করা যায়নি, তো সেগুলো একটু জানতে হবে এবং সেগুলোর দ্রুত সমাধান করতে হবে। এই জন্য একটা চোখ হিসেবে, কার্যত সরকারের একটা চোখ হিসেবে এটা একটা আয়োজন, যে যা দেখতে পাবে এই দল মানুষের অভাব অভিযোগ সেগুলোকে সরকারের নজরে আনবে। এটা হচ্ছে পার্টির কর্মসূচি, সেখানে মুখ্যমন্ত্রী এসেছিলেন। এবার নিশ্চয়ই প্রশ্ন যে তার একটা পার্টির কর্মসূচিতে মুখ্যমন্ত্রী এসছেন, যদি অন্য একটা পার্টির কর্মসূচি হয় সেখানে মুখ্যমন্ত্রী যাবেন তো?
দর্শক আমি নিশ্চিত করে বলতে পারি, আমি জিজ্ঞাসা করিনি ওনাকে, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি যদি অন্য কোনো পার্টিও যদি মনে করেন যে ওটা বিজেপির জনতার দরবার, ওখানে তো আমাদের সমর্থকরা যাবেন না, এটা হতে পারে। আর সবাই তো বিজেপি না, অনেকে আছেন যাবেন না, ভয়ও কাজ করে, যদিও বিজেপি বলছে ভয় না, আমরা ভরসা দিচ্ছি, আসতেই পারেন। জনতার দরবার আমি শুনছিলাম, জনতার দরবার বলতে শুধু বিজেপি সমর্থকদের জন্য তা না, বিজেপির লোকেরা বলছেন সবার জন্য জনতার দরবার, যে কোনো মানুষই আসবেন, পলিটিক্যাল পরিচয় তাকে দিতে হবে না, যে কেউ আসবেন হবে। তাও বলছি যদি কেউ মনে করেন যে না ওখানে তো আমাদের লোকেরা যেতে পারবেন না, তার মানে মুখ্যমন্ত্রীর কাছে আমাদেরও কিছু বলার জায়গা থাকতে পারে, তো তাহলে আমরা একটা অর্গানাইজ করব, সেখানে মুখ্যমন্ত্রীকে বলবো, বলুন। আমি কোথাও শুভেন্দু অধিকারীকে দেখে আমার যা বিশ্বাস জন্মেছে, এবং শুভেন্দু অধিকারী নিজে পরিষ্কার বলে দিয়েছেন আমি কিন্তু সবার মুখ্যমন্ত্রী। এটারও কিন্তু অভাব ছিল আমাদের রাজ্যে, কারণ মমতা ব্যানার্জি সবার মুখ্যমন্ত্রী ছিলেন না, উনি টিএমসির মুখ্যমন্ত্রী ছিলেন, আর শুভেন্দু অধিকারী বলছেন আমি সবার মুখ্যমন্ত্রী। ফলে আমি নিশ্চিতই বলতে পারি যদি অন্য কোনো পার্টি এইরকম জনতার দরবার অর্গানাইজ করে অভাব অভিযোগ শোনার জন্যে, যেগুলো মুখ্যমন্ত্রীর নজরে আনা উচিত, এবং সেখানে যদি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে আমন্ত্রণ করেন, তাহলে শুভেন্দু অধিকারী যাবেন, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এখানে তো আমন্ত্রণ বা পার্টির লোক হিসেবেই চলে এসছেন, এটা হতে পারে, কিন্তু পার্টির লোক হিসেবে তার অন্য দলের প্রোগ্রামে উনি যাবেন না। অন্য দলের প্রোগ্রামে যদি এরকম অর্গানাইজ করা হয় জনতার দরবার, তাহলে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করতে হবে মুখ্যমন্ত্রী হিসেবে। আমি নিশ্চিত যে উনি কিন্তু সেখানেও যাবেন। ফলে পার্টির লোকেরা সবসময় কি ওই করবেন নাকি, দিন রাত শুধু ধোলাই হবে, পেটাই হবে, ক্ষমতা এ করতে হবে সে করতে হবে, এই করে যাবেন? একটু কাজের দিকে মন দিন না। বিজেপি যদি এইরকম অর্গানাইজ করে মানুষের অভাব অভিযোগ জানার জন্যে, আপনাদের লোকেরাও একটু ক্যাম্প করুন না। সব ক্যাম্প তো অনেক করেছেন, এবার একটু মানুষের কি কাজ দরকার না দরকার একটু ক্যাম্প করুন, ক্যাম্প করে মানুষের ব্যাপারগুলো জানুন, জেনে সরকারের নজরে আনুন, করুন না আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে, দেখুন না উনি যান কি না। উনি তো বলেছেন, বিধানসভাতে পরিষ্কার বলে দিয়েছেন আমরা কিন্তু মানে একেবারে সংবিধান মেনে চলবো। একজন মন্ত্রী, তিনি সব দলের কাছে মন্ত্রী, যেসব অন্য দলের এমএলএ আছেন তারা যদি অ্যাপয়েন্টমেন্ট চান, প্রত্যেক মন্ত্রীকে সেই অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, চিঠি দিলে চিঠির প্রাপ্তি স্বীকার করতে হবে, এটা বলেছেন। এবং নিজের ক্ষেত্রেও বলেছেন যে আমিও কিন্তু প্রাপ্তি স্বীকার করব এবং কাজও করব। আমরা কিন্তু সবার মুখ্যমন্ত্রী, সরকারটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, এটা হচ্ছে ওনাদের মানে মূল জায়গাটা। তো ফলে করতে আপনারা অর্গানাইজ করুন না, করে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করুন না। আমি নিশ্চিত বলতে পারি, যা কদিন ধরে দেখছি, যদি সত্যি আপনারা নিয়ম মেনে সিস্টেম মেনে চলেন এবং এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করেন এবং মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেন শোনার জন্যে, আমি নিশ্চিত যে মুখ্যমন্ত্রী সেখানে যাবেন। ফলে এটাকে এইভাবে গুলিয়ে দিলে হবে না। বিজেপি অর্গানাইজ করছে, আপনারা করুন না। বিজেপি অর্গানাইজ করছে, একটা কর্মসূচি পালন করছে, ভালো তো, মানুষের পাশে থাকার জন্য করছে, ভালো তো, সব পার্টিরই করা উচিত। শুধু ভোটের সময় করলে হবে নাকি? সব পার্টিরই করা উচিত। ভোট তো এখন আর নেই, এখন মানুষের কাজের জন্য করুন না। কি দরকার না দরকার বসুন, আলোচনা করুন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বসুন। কনস্ট্রাকটিভ বিরোধিতা নিশ্চয়ই তো থাকবে, বিরোধিতা তো থাকবেই, কোনো কিছু বিরোধী বলতে কি, এখন আর কি, এখন তো ভোট নেই, এখন হচ্ছে বিরোধী যারা আছেন তাদের কি উচিত যে সব কাজকর্মগুলো শাসক করছে না, আপনাদের মনে হচ্ছে যেগুলো করা দরকার আছে শাসক করছে না, হয়তো বলুন শাসক করছে না, টাকা খরচা করতে চাইছে না বা ইত্যাদি বলতেই পারেন আপনারা, তো সেই কাজগুলোকে আদায় করার জন্য যান না, যে এই কাজগুলো করতে হবে, এই কাজ করুন। আমরা আপনার নজরে আনলাম, আর আমরা পুরো কোঅপারেট করবো, এই একটু বসুন আমাদের সঙ্গে, নিশ্চয়ই সরকার পক্ষ বসবে। আমাদের বাঙালির কাছে একটা বড় সুযোগ এসছে, বিরাট বড় সুযোগ এসছে। ডাবল ইঞ্জিন সরকার আমরা প্রথম দেখছি এরকমভাবে, ডিরেক্টলি ডাবল ইঞ্জিন সরকার অনেক দিন পর। সুতরাং এখানে আমরা মানে যেটা হচ্ছে যে মানে কেন্দ্রের এই মুহূর্তে প্রচুর ফান্ড আসতে পারে। এর আগে তো শুধু ঝগড়াঝাটি শুনছিলাম, বামেরাও করে গেছে আর এই তৃণমূল কংগ্রেসও করে গেছে, দেয় না নিত ভিতরে পেতো, তবু স্বীকারও করতো না। আর যা সব কাজ করতো খুব বেশি আশা, স্পেশাল প্যাকেজ আশাও আমরা কী করে করবো? কিন্তু এখন তো আমরা অনেক কিছু আশা করতে পারি না, স্পেশাল প্যাকেজ সেন্টার থেকে আসবে। ফলে এখন কাজের একটা বিরাট সুযোগ আছে, এই সুযোগটা বাঙালিকে কাজে লাগাতে হবে। শুধু পলিটিক্যাল মানে ভেবে অচ্ছুত ভেবে দূরে থাকলে হবে না। অ্যাকচুয়ালি বাংলাকে তো আমরা ভালোভাবে গড়তে চেয়েছি, তো
সেই জন্যই তো বলেছি একটা পরিবর্তন দরকার। আগের সরকারটা ডুবিয়ে দিয়ে যাচ্ছিল, তো এখন একটা সরকার এসছে যেটা ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রে একটা বড় ব্যাকআপ আছে, তো সেটাকে আমরা কাজে লাগাবো না? আমাদের সকলের উচিত মানুষের যা সব দরকার সেগুলো করে নেওয়া। আবার যদি ডবল ইঞ্জিন সরকার কখন আবার না থাকে, আবার সেই ওই ঝগড়াঝাঁটি শুনবো, কেন্দ্র দিচ্ছে না এই শুনতে হবে আমাদের। তো যতদিন আছে ডাবল ইঞ্জিন সরকার, আমাদের বাঙালির উচিত যে যার কাজগুলো সব করে নেওয়া। আর এমনিতে আমরা খুব পিছিয়ে পড়েছি তো সব দিক দিয়ে, তো যখন সুযোগ পেয়েছি সুযোগটাকে আমরা 100% কাজে লাগাবো না? সবসময় ওই হই 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 করবো, বিরোধিতা করে আজকে আমরা একটা করলাম তো, একটা যেটা দরকার ছিল, সত্যিকারের বিরোধিতা করা দরকার ছিল সরকারটাকে হটানো। এখন আমরা এত বড় সুযোগ পেয়েছি, তো সেখানে করুন, জনতার দরবার করুন না, পার্টির তরফ থেকে করুন। আর আমার ধারণা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবেও হয়তো সবার জন্য নিজেও হয়তো কিছু অর্গানাইজ করতে পারেন আগামী দিনে, মানে মানুষের কথা শোনার জন্য করতেই পারেন। তো সুতরাং এইভাবে নেগেটিভভাবে না নিয়ে পজিটিভলি নিন যে বিজেপি একটা পার্টি, তারা এই ধরনের প্রোগ্রামকে অর্গানাইজ করছে মানুষের অভাব অভিযোগ শোনার জন্য, এবং মুখ্যমন্ত্রীকে সেখানে আনা হচ্ছে। সুতরাং এটা একটা ভালো দিক, আমরাও এটা করি। আলটিমেট মানুষের কাজের জন্যই তো আপনারা বলেন আমরা এই করতে চাই, সে করতে চাই। তো যখন এখন সামনে তো ভোট নেই, এখন কাজের সময়, তো কাজটা করুন ওইরকম নেগেটিভ না ভেবে। দর্শক বলবেন, আমি একটু পরিষ্কার করে দিলাম যে প্রোগ্রামটা বিজেপির, সেখানে শুভেন্দু অধিকারী গেছেন, এর মধ্যে অন্যায় কিছু নেই। আমরা চাই সমস্ত পার্টি মুখ্যমন্ত্রীর নজরে আনার জন্য কর্মসূচি গ্রহণ করুক উন্নয়নমূলক কাজের, তাহলে কিন্তু আমাদের রাজ্যটা এগোবে, তবেই কিন্তু আমরা এই যে পরিবর্তনটা এনেছি সেটা সার্থক দেখতে পাবো, তাই না? দর্শক যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।